হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই সংসারের খুঁটিনাটি নিয়ে আমার ব্লগ থাকে। তো আজকের ব্লগে তোমাদেরকে একটাই জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই দেখো এই ড্রাগন ফলের গাছগুলো আমি কিভাবে লাগাবো। আমাদের বাড়ির আশেপাশে সবার ড্রাগন ফ্রুটসের গাছ আছে, শুধুমাত্র আমার বাড়িতে ছিল না। জানো, আমাদের এখানে একটা নিয়ম আছে, ওই যে কার্তিক ঠাকুর দেয় না রাতের অন্ধকারে, যারা দেবে তাদের মধ্যে থেকে একজনকে ভাই পাতাতে হয়। আর আমিও সেই মতো একজনকে ভাই পাতিয়েছি। তো তার মা আমার মাই হবে, আর সেই মা আমাকে খুব 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 ভালোবাসে। আর সেই আজকে এই ড্রাগন ফ্রুটসের ডালগুলো দিয়ে গেছে লাগানোর জন্য, আর সঙ্গে দিয়ে গেছে তালের বড়া আর সবজি। জানো, এই কিছুদিন আগে দুটো ড্রাগন ফ্রুটস দিয়ে গেছিলো, দুটোই কেটে দেখি ভেতরটা পুরো পিঙ্ক কালার। জানো তো, সাদা যে ড্রাগন ফ্রুটগুলো হয় সেগুলো না খেতে অতটা ভালো লাগে না, অতটা মিষ্টি লাগে না, একটু সেই মানে জল জল টাইপের লাগে। আর এই পিঙ্ক কালারেরগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি। আমরা তো দুদিন ধরে খেয়েছি। এই গাছের ডালগুলো দুদিন ধরে পড়েই ছিল, কিছুতেই টাইম হচ্ছিল না। আজ ঠিক করলাম একে আমি লাগিয়েই ছাড়ব। আর সেই মতো আমি দুটো ফলের ট্রে নিয়েছি। সেই ট্রের সব থেকে নিচে যে আলুর বস্তাগুলো হয়, যেই বস্তাগুলোতে আলুগুলোকে স্টোরে রাখা হয়, মানে সেই জালের মতো, জাল কাটা কাটা। যারা গ্রামে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে। প্রথমে এই দুটো ট্রেতে ওই একটা করে আলুর বস্তা দিয়ে দিয়েছি, যাতে আমি উপর থেকে জল ঢাললে জলটা দাঁড়িয়ে না থেকে সোপ হয়ে নিচে দিয়ে বেরিয়ে যায়। তারপর দিয়েছিলাম যত সবজির খোসা পচা, আর ওই যে গরুর পায়ের তলায় যে মাটিগুলো থাকে, মানে গোবর মিশানো যে মাটি খড় ওগুলো থাকে, ওই খড় দিয়ে ভর্তি করে দিয়েছিলাম নিচোটা, আর উপরে দিয়েছিলাম মাটি। যেহেতু 2 দিন থেকে পড়েছিল ছাদে, প্রচুর রোদ লাগার জন্য মাটিগুলো পুরো শুকিয়ে গেছিলো। তাই আমি বড় বালতির 1 বালতি জল নিয়ে এসে প্রথমে আগে মাটিগুলোকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গাছগুলো লাগাতেও সুবিধে হয়, আর গাছ লাগানোর পর গাছে যে যাতে খাদ্যের কোনো অভাব না হয়। ড্রাগন ফলের যে গাছগুলো, ওগুলো কিন্তু প্রচুর শক্ত হয়, যেখান থেকে ভেঙে ভেঙে দিয়েছে ভীষণ পরিমাণ শক্ত। আমি হাত দিয়ে কোনো কিছুই করতে পারছিলাম না, আর সেই জন্যেই ছুরি দিয়ে, যেইটা আমি পুঁতে দেবো, মানে মাটির নিচে যে অংশটা থাকবে সেটাকে একটু ছুরি দিয়ে ছিলে দিতে হবে। দিয়ে অ্যালোভেরার একটা গাছ, মানে ডাল নিতে হবে, সেইটা থেকে ভেঙে ওই অ্যালোভেরার যে জুসটা, মানে ওইটা একটু ওদের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে হবে, দিয়ে সেইটাকে পুঁততে হবে মাটির নিচে। মানে সবাই এইভাবেই লাগায়, তাই আমিও দেখে দেখেই শিখেছি, বা শুনেই শিখেছি, তাই আমিও ওই জিনিসটাই করেছি। আর যেগুলোতে দেখবে শেকড় আছে, সেইগুলো আর এইভাবে কাটারও দরকার নেই, আর অ্যালোভেরা দেওয়ারও দরকার নেই, সেগুলোকে ওই গোড়া সমেত একদম পুঁতে দেবে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে? আর জানো, আমি ড্রাগন ফুল দেখেছি, কি বড় বড় হয়। সেদিন আমার মেয়ে দেখে বলছে, মা এই এত বড় বড় ফুল। আমি তখন তাকে একটাই কথা বলেছিলাম, ড্রাগন, বুঝলি, ড্রাগন। দেখেছিস কার্টুনতে ড্রাগন ঠিক কত বড় হতো? তো নামটা যখন ড্রাগন ফ্রুটস, তো বড় তো হবেই, আর ফলটাও তো বড়, ভীষণই বড়। তো যেহেতু ওরা ড্রাগন নাম দিয়েছে, তার কোনো তো একটা কারণ আছে, সেই জন্য দিয়েছে। যেহেতু ড্রাগন যে ছিল, মানে যে জন্তুটা ছিল, সে তো ভীষণ বড় ছিল, তার মুখ থেকে আবার আগুন বেরোতো। তোমরা কি জানো, ড্রাগন গাছের যে ফুলগুলো হয় বড় বড়, একদম সাদা সাদা, আর মাঝখানটায় হালকা ইয়েলো ইয়েলো থাকে, আর সেটা একদম রাতের দিকেই ফোটে। কিন্তু সেই সময় কীট পতঙ্গ প্রজাপতি ওগুলো খুবই কম থাকে, তাই তাদের পরাগ মিলনটা কিন্তু আমাদেরকেই করাতে হবে। রাত্রে বেলা চামচ নিয়ে গিয়ে, তো আমরা তো বুঝতে পারবো না কোনটা স্ত্রী ফুল কোনটা পুরুষ ফুল, তাই এর পরাগ তুলে নিয়ে গিয়ে ওতে, আর ওর পরাগ তুলে নিয়ে গিয়ে ওতে, দুটো করেই মিলিয়ে দিতে হয়। তাহলে কিন্তু গাছে ফল প্রচুর পরিমাণে ধরে। এবার তোমরা বলবে, বাবা, যারা বিঘের পর বিঘে চাষ করে, তাহলে তারা কি ওই রকম করতে চায়? তাদের তো বাতাসেই হয় পরাগ মিলন, না হলে কীটপতঙ্গতেই করে। তাহলে সেটা কি সম্ভব? আমি বলবো না। যারা বিঘের পর বিঘে করে, ঝড়ের সময় এই গাছ ওর গায়ে, ওর গাছ তার গায়ে, এই ফুল ওর গায়ে, ওই ফুল তার গায়ে গিয়ে পরাগ মিলন হয়ে যায়। কিন্তু আমরা যেখানে ঘরের খাওয়ার জন্য একটা দুটো করে লাগাই, সেইটা কিন্তু এরকম হয় না। তাই নিজেদেরকেই চামচে করে তুলে যত্ন সহকারে পরাগ মিলনটা করিয়ে দিতে হয়। তাহলে যেইখানে তোমার 2 থেকে 3টে ফল হতো, সেখানে কিন্তু তুমি 6টা 7টা 8টাও পেয়ে যেতে পারো। তবে প্রাকৃতিক দিক থেকে কি হবে না? অবশ্যই হবে, কিন্তু সেইটার মানে ফলনটা অনেকটাই কম হয়।
তোমাদের সঙ্গে পুরো প্রসেসটাই আমি শেয়ার করলাম। এবার দেখা যাক তোমরা কে কে আমার দেখা দেখি তোমাদের বাড়িতে ড্রাগন ফলের গাছ লাগাও, আর স্টেপ বাই স্টেপ অবশ্যই গ্রোথ হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।